গো দাদু, আজ বেশি বেশি করে তরকারি নিচ্ছ? টেনে নিয়ে যেতে পারবে তো? না রে বাপু, এত বড় ব্যাগ কি আর আমি নিয়ে যেতে পারি? ওই এক রিক্সাওয়ালাকে বলে রেখেছি বাজারের শেষে এসে নিয়ে যাবে। তা আমিও তোমাকে রিক্সা পর্যন্ত পৌঁছে দিতে পারি। যেটা বলছিলুম, এত বাজার করছো, ঘরে অতিথি আসবে নাকি? অতিথি? না হে, সে অতিথি হবে কেন? সে তো আমার নিজের নাতি, কতদিন পরে আসছে। ও, নাতি বুঝি বাইরে থাকে? শুধু নাতি নয় হে, ছেলে বৌমা সব বাইরে থাকে। বছরে এক দুবার আসে, এবারে শুধু নাতি আসছে। বাহ, খুব ভালো খবর। তুমি মাছ নিয়ে এসো, তারপর আমি তোমাকে রিক্সায় তুলে দিচ্ছি। না না, মাছ নিয়ে আর কি করব? নাতি তো আমার মাছই খায় না। কি যে বলো দাদু, বাঙালি ছেলে আবার মাছ খায় না? ও, বুঝেছি, নিরামিষ খায় বুঝি? না, নিরামিষ নয়, মাংস ডিম ওসব খায়, কিন্তু মাছটাই খায় না। আরে ওই তো দিনু আসছে, তোমার আর যেতে হবে না হে। চলুন দাদু, আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ চলো চলো, আবার দেরি না হয়ে যায়। তা ছোট দাদাবাবু আসবে কখন? বাবলুর কথা বলছো? তা সে আসতে দুপুর তো হবেই। কলকাতা থেকে ট্রেনে রওনা দিয়েছে। সেই কতদিন পরে আসছে, এখন তো হয়তো চিনতেই পারবে না। আগে যখন এসেছে তখন তো ছোট ছিল। হ্যাঁ, গত 2 বছর পরীক্ষার জন্য তো আসতে পারেনি। আচ্ছা দাদু, চীনে বাড়ি আসতে পারবে তো? তা তো বলতে পারছি নে। এক কাজ করব দিনু, তুমি আর আমি দুজনে স্টেশনে চলে যাব। বাবলুটা আসলে একেবারে রিক্সা করে নিয়ে যাব। সেটাই ভালো হবে দাদু, চলুন, আমি ব্যাগটা ঘরে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, একটু পরে চলে এসো কিন্তু, নাতিটা আমার আবার স্টেশনে দাঁড়িয়ে না থাকে। কি গো, দিনু চলে গেল নাকি? হ্যাঁ, একটু পরে আবার তো আসবে, স্টেশনে যেতে হবে তো। ওকে দিয়ে একটু ভালো মিষ্টি আনাতাম, সবই জোগাড় করে রেখেছি, তবে মিষ্টির কথাটা আর মনে ছিল না। সে আমি স্টেশনের পাশের দোকানটা থেকে নিয়ে নেব না হয়। তা বা নাতিটার শোয়ার ঘর রেডি তো? মানদাকে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, নতুন বিছানার চাদর বালিশ পর্দা সব লাগানো আছে। শুধু সময় গুনছি কতক্ষণে নাতিটা আমার এসে পৌঁছায়। দেখো রমা, এতদিন পরে আসছে, যত্ন আত্মি কোনো ত্রুটি যেন না হয়। আরে না না, সে তুমি চিন্তা করো না। আচ্ছা, ছেলে বৌমা কেন এলো না বলো তো? তারা ব্যস্ত নিশ্চয়ই, তবে নাতিটাকে তো পাঠিয়েছে। ইস, কখন যে আসবে, আমার যে আর তর্স হয়েছে না গো, একা একা আসছে ছেলেটা। আচ্ছা দিনু আসুক, আমি তো যাচ্ছি স্টেশনে। একেবারে ধরে নিয়ে এসে তোমার সামনে এনে দাঁড় করাবো। সত্যি গো, খুব আনন্দ হচ্ছে আমার। ছেলেটা সে ছোটবেলায় এসে সারাক্ষণ আমাদের দুজনের কাছেই তো থাকতো বলো। হ্যাঁ, তবে এখন তো বড় হয়েছে, কতটা কি পরিবর্তন হয়েছে তাকে জানে। মাঝে মাঝে একটু ভয়ও করছে জানো তো। আরে না না, আমাদের বাবলু দেখো ঠিক আগের মতোই থাকবে। তুমি স্নানটা করে তারপরে যাও বুঝলে, ফিরলে দুজনকেই একসাথে খেতে দিয়ে দেবো। যাও যাও। ও দিনু, এসে গিয়েছিস বাবা? চল চল তাড়াতাড়ি, নাতিটা এসে আবার দাঁড়িয়ে না থাকে। না গো দাদু, শহর থেকে ট্রেন আসতে তো অনেক দেরি আছে, আমরা আগেই পৌঁছে যাব। ও মা, এ আবার কি? আপনার নাতির জন্য দেশি মুরগি কাটিয়ে নিয়ে এলাম দাদু। বাহ, এটা তো ভালো বুদ্ধি করেছিস। কত হলো বলতো? সে নিয়ে নেব পয়সা, আমি ঠাকুমাকে দিয়ে আসি আগে। আচ্ছা ঠিক আছে,
রমা দেশি মুরগিটা খুব ভালো রান্না করে। খোকা ছোটবেলায় দেশি মুরগির ঝোল খেতে কত ভালোবাসতো। নাতিটাও নিশ্চয়ই ভালোই খাবে। কি রে রূপা, মাংসটা ধুয়ে দিলি রে? হ্যাঁ মাসিমা, হয়ে গিয়েছে, দিচ্ছি। আপনি বানাবেন নাকি আমি করে দিচ্ছি? না রে বাপু, নাতি আসছে আমার, নিজের হাতে রান্না করে খাওয়াবো তো। সত্যি মাসি, খুব আনন্দ হচ্ছে তো তোমার। আমার ছেলেটাও তো বাইরে কাজ করে, যখন বাড়ি ফেরে তখন মনে হয় দুনিয়ার সব কিছু রান্না করে খাওয়াই। তোর ছেলে আবার কবে আসবে রে রূপা? এবার একবার আমার এখানে নিয়ে আসিস তো, কত দিন দেখিনি। আচ্ছা মাসিমা, নিয়ে আসবো। বাইরে কারখানায় মজদুরির কাজ করে তো, তাই ছুটি বেশি পায় না। তা তোমার নাতি কতদিন থাকবে গো? সে তো জানি না বাপু, একাই তো আসছে। আগে তো ভালোভাবে এসে পৌঁছাক, তারপর জেনে নেব। তোমাকে তো খুব ভালোবাসতো, সব সময় তোমার চারপাশে ঘুরঘুর করতো। সে তো তার বাপও করতো, আর এখন মায়ের কথা তার মনেই থাকে না। আমার কি, আমিও ভাবি না তাদের কথা, তবে নাতিটার কথা রোজ মনে করি জানিস। তোদের কর্তাবাবুও নাতি অন্ত প্রাণ তার, আসবে শুনেই তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে। তা ঠিক, দিনের মধ্যে কতবার শুধু বাজারেই যাচ্ছেন। ঘর ভর্তি যা বাজার এসেছে, তাতে বিয়ে বাড়ির ভোজও হয়ে যাবে। তা যা বলেছিস, শুধু দেশি মুরগিটাই বাকি ছিল, দিনুর কল্যাণে সেটাও হয়ে গেল। এবার সে এসে কতটা কি খায় সেটাই আসল। বাইরে থাকে, এসব তার আবার মুখে রুচলে হয়? হ্যাঁ, সেটাও হতে পারে। ঘোষ বাড়িতে যে কাজ করতে যায় না, ওদের মেজ ছেলেটাও বিদেশে থাকে। এসব দেশি রান্না সে মুখেও তোলে না। পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম, তারপর সে এখন বাবা মাকে ভুলে বিদেশেই পড়ে রয়েছে। সব বাবা মায়েরা এখন একা একা পড়ে রয়েছে এই দেশে, জানিস। কি আর করবে বলো, সবই আমাদের মায়েদের পোড়া কপাল। পথে কোনো অসুবিধা হয়নি তো দাদু ভাই? না গো দাদু, ট্রেনে করে জালনার ধারে বসে রাস্তা দেখতে দেখতে চলে এলাম। চলো চলো, বাড়িতে ঠাম্মা যে অপেক্ষা করছে। ওরে দিনু, দাদু ভাইয়ের থেকে ব্যাগগুলো নে। দাদু, ব্যাগগুলো রিকশায় তুলে দেই, চলো তুমি আর আমি হেঁটে হেঁটে গল্প করতে করতে যাই। তাই চলো, দাদু নাতি মিলে গল্প করতে করতে চলে যাব। দিনু, তুই ব্যাগগুলো নিয়ে চলে যা, আমি আর দাদু ভাই আসছি। তুমি ভালো আছো তো দাদু? তা আছি এক প্রকার। তোর বাবা মায়ের কি খবর? এবারেও এলো না? আসলে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত, মাও তো অফিস থেকে ছুটি পায়নি। সেটাই রে, তোর বাবাকে মাকে বড় দেখতে ইচ্ছে করে রে। বয়স হয়েছে তো আমাদের, কবে আছি কবে নেই। আহ দাদু, কি যে সব বলো। আচ্ছা, আমি আসবো বলে ঠাম্মা নিশ্চয়ই অনেক কিছু রান্না করেছে। তা তো করেছে, তুই যা যা খেতে ভালোবাসিস সব করেছে। তুই মিষ্টি দই খেতে ভালোবাসিস, তাও কিনে পাঠিয়ে দিলাম। আগের 2 বছর তো পরীক্ষার জন্য আসতেই পারলাম না, এবার পরীক্ষা শেষ হতেই আর দেরি করিনি। ভালো করেছো দাদু ভাই, এবার তাড়াতাড়ি চলো, ঠাম্মা অপেক্ষা করছে। শেষ পর্যন্ত এলি দাদু ভাই? হ্যাঁ, কতদিন পরে তোকে দেখলাম রে। ও ঠাম্মা, খুব খিদে পেয়েছে। তা তো জানি রে, তা তো জানি। এই তো তোমার জন্য লুচি আর সাদা আলুর তরকারি করেছি, কত ভালোবাসিস তুই। হ্যাঁ রে, তোর বাবা মায়ের কি খবর রে? একটা ফোনও তো করে না। আসলে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত গো, মাও অফিস থেকে ছুটি পায়নি। হ্যাঁ হ্যাঁ, সবাই ব্যস্ত, আর আমরা বুড়ো বুড়ি পড়ে আছি একা একা। ঠিক আছে ঠিক আছে, আমাদের দাদু ভাই তো এসেছে। খোকা বৌমা ব্যস্ত মানুষ, আসবে সময় সুযোগ হলে। খোকাকেও বড় দেখতে ইচ্ছে করে গো, বৌমাও কতদিন আসে না। তুমি আর এসব নিয়ে মন খারাপ করো না,
যাও তো দাদু ভাই, ঘরে যাও, রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ, আমি খাবার নিয়ে যাচ্ছি। এই নে, তারপর যা স্নান করে আয়। এবার কিন্তু এসেই পালাই পালাই করবি না, অনেক দিন থাকবি কিন্তু। ও ঠাম্মা, সেই যে তুমি বলেছিলে সমুদ্র দেখতে তোমার খুব ইচ্ছা করে, মনে আছে? ও বাবা, মনে আছে তোর? সেই ছোট্টবেলায় তোকে নিয়ে, খোকা বৌমাকে নিয়ে সবাই একবার পুরী গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। মনে হয় কত যুগ আগেকার স্মৃতি। তারপর তোরাও সব শহরে চলে গেলি, আর আমরা দুজনে এখানে পড়ে রইলাম। কেন, বাবা ছোট থাকতে তোমরা কোথাও যাওনি? না রে, যাওয়ার হলো কই। তোর বাবার স্কুল, পড়াশোনা, কলেজ, চাকরি আর তোর দাদুর অফিস, সেই নিয়েই কেটে গেল সারা জীবন। তারপর বৌমা এলো, তুই হলি, তখন সবাই মিলে একবার গেলাম। তোমার আর দাদুর ইচ্ছা করে না ঘুরতে যেতে? রক্ষে করো বাবা, এই বয়সে ঘুরতে গিয়ে পড়ে হাত পা ভাঙবো নাকি? হ্যাঁ, এখন তো তুই আমাদের সব। তুই জীবনে বড় হবি, দেশ বিদেশ ঘুরবি, তারপর আমাকে এসে গল্প বলবি। ছোটবেলায় আমি তোকে কত গল্প বলতাম, মনে আছে তো? সে তো আছেই। আচ্ছা, দাদু কোথায়? কি জানি, ছাদে মনে হয়। তোর দাদুর গাছপালার শখ, জানিস তো। এখন ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, একটাও কথা শোনে না। সকাল হতে না হতে ছাদে চলে যাবে। আচ্ছা, আমি গিয়ে ডেকে আনছি। না, তুই খেয়ে নে, তারপর যাবি। খোকাকে বলে দে পৌঁছে গেছি, সেটা বলে দে। তার তো আর বাবা মায়ের কাছে আসার সময় নেই। কি তখন থেকে খুঁজছো বলো দেখি? আমাদের গরম জামাগুলো কোথায় বলো তো দেখি। কেন, এত রাতে আবার গরম জামা দিয়ে কি করবে? ঠান্ডা লাগিয়েছো নাকি? আরে না না, সামনে শীত আসছে, তাই ভাবছিলাম। আমি কাল সকালে সব বার করে দেব। এখন শুয়ে পড়ো দেখি, যাও, রাত হয়েছে অনেক। কোথায় গেল সব? রনিও ঘরে নেই, রনির দাদুও ঘরে নেই, ছাদেও নেই। আমার উঠতে একটু দেরি হয়েছে, সেই ফাঁকে দুজনেই বেরিয়ে পড়েছে। ইস, গরম জামা টামা কিচ্ছু নেই গায়ে, ঠান্ডা না লাগায় দুজনে। ওই ওই এলো মনে হয়, খুব বকুনি দেব দুজনকে। নাতিকে পেয়ে মানুষটা একেবারে কিছুর তোয়াক্কাই করছে না। হ্যাঁ, বয়স যে হয়েছে ভুলেই গেছে। এ কি তোরা? আমি ঠিক দেখছি তো? কেমন আছো মা? ও মা, দাঁড়িয়ে কেন? চলো ভিতরে চলো। আমার আমার যে বিশ্বাসই হচ্ছে না। তোমরা তোমরা এসেছো? সত্যি এসেছো নাকি আমি ভুল দেখছি? হ্যাঁ মা, চলো ভিতরে, সব বলছি। চল চল, এসো বৌমা, এসো এসো এসো। আমাদেরকে নিয়ে এলো সেটা তো দেখো। এ কি তোমরা? তুমি জানতে ছেলে বৌমা আসবে? দাদু ভাই, বলবো, সব বলবো। এবার ভিতরে চলো। আমার পরীক্ষা শেষ, তাই ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। তাই ঠিক করলাম ঘুরতে গেলে এবারে সবাই মিলেই ঘুরতে যাব। তাই টিকিট কেটে ফেললাম সবার। তুমি ঘুরতে যেতে কত ভালোবাসো মা, এতগুলো বছরে তো কোথাও যাওনি। আমি তাই আগে চলে এলাম। আমরা দুজন কেমন সারপ্রাইজ দিলাম বলো? এত এত সুখও ভগবান রেখেছিল আমার জন্য। ছেলে বৌমা নাতি এসেছে, আবার ঘুরতেও নিয়ে যাবে। হ্যাঁ, ওগো ওগো, তুমি শুনছো? আমি তো জানতামই। কাল দাদু ভাই আমাকে চুপি চুপি সব বলেছে, তাই তো সকালে দুজনে স্টেশনে চলে গেলাম তোমাকে চমকে দেব বলে।
প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ফুলকপি সিঙ্গারা। নামগুলি হলো শ্রেয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; আফরিন, ঢাকা, বাংলাদেশ থেকে; শতাব্দী দাস, পুরুলিয়া, জামগেরিয়া, পশ্চিমবঙ্গ থেকে; সুজাতা ঘোষ, কোকরাঝাড়, আসাম থেকে; সোয়ামণি, সুন্দরবন, বাংলাদেশ থেকে; টুম্পা পাল, ধানতলা, রানাঘাট, পশ্চিমবঙ্গ থেকে; বিক্রম বৈদ্য, শ্যামালি, পশ্চিমবঙ্গ থেকে; এনা, কুমিল্লা, বাংলাদেশ থেকে; অঙ্কিতা দাস, হিন্দমোটর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; সীমা গড়াই, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, রনি তার ঠাকুমাকে কি সারপ্রাইজ দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।